হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ক্যানভা দিয়ে পারফেক্টলি ভাবে ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করতে পারি খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। দেন উপরে যে সার্চ বক্সটি রয়েছে সেখানে আমরা টাইপ করে নিব canva.com। তো canva.com লিখে সার্চ করার পরে ইন্টারপ্রেস করে দিব। ইন্টারপ্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, যেখান থেকে আমরা একটু নিচের দিকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই। তো এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেখান থেকে আমরা ডকুমেন্ট, ইউটিউব থাম্বনেইল, হোয়াইটবোর্ড, ভিডিও, ইউটিউব লোগো, শুধু লোগো, টি শার্ট ডিজাইন, যাই হোক এখানে আমরা অ্যাভেলেবেল ডিজাইন করার জন্য অপশন পেয়ে যাব। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করতে পারি খুব সহজে এবং অনায়াসে। তো তার জন্য আমরা এখানে ইউটিউব থাম্বনেইল যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি ট্যাব নিয়ে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আমরা যদি একটু বাম সাইডে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো টেমপ্লেট নামের একটি অপশন, যেখানে আমাদের কিন্তু হিউজ পরিমাণ টেমপ্লেট নিচের দিকে শো করতেছে। তার আগে আমি একটি কথা জানিয়ে দিচ্ছি, আমরা যখন প্রথমে ক্যানভাতে প্রবেশ করব তখন আমাদের এখানে সাইন আপ নামের অপশন থাকবে বা লগ ইন থাকবে। এখান থেকে আমরা জিমেইলটা দিয়ে লগ ইন করে নিব। জিমেইলটা দিয়ে লগ ইন করার সুবিধা হচ্ছে আপনি যে কাজগুলো করবেন সবগুলো কাজ কিন্তু আপনার এই জিমেইলে এই ক্যানভাতে থেকে যাবে। নেক্সট টাইমে যদি কোনো কিছুর দরকার হয় তখন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো এখানে অ্যাভেলেবেল টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটের মধ্যে কিছু রয়েছে ফ্রি এবং কিছু টেমপ্লেট রয়েছে প্রো। যে প্রো টেমপ্লেটগুলো যদি ইউজ করি আমরা তাহলে কিন্তু আমাদের পেইড করতে হবে। তো এটা হচ্ছে ফ্রি টেমপ্লেট, এটাতে ক্লিক করে আমি এই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। তো এই টেমপ্লেটটা লোড হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো ফুল যে টেমপ্লেটটা আমাদের সেটা এখানে চলে এসেছে। তো এখান থেকে চাইলে আপনি যদি এই টেমপ্লেটের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে চেঞ্জ করতে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড নামের কালারের অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ইচ্ছামতো কালার চুজ করে নিতে পারবেন। দেন যদি চান যে না আরও কালার মডিফাই করব, এই প্লাস আইকনে একটা ক্লিক করে এখান থেকে আপনি আপনার চয়েস মতো কালার ইউজ করতে পারেন। যেগুলো আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিব। কালারটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা বাইরে একটা ক্লিক করে চলে আসবো আবার ব্যাক অপশনে। তো শুরুতে আমরা যে এই ফটোটা রয়েছে ফ্রেমের মধ্যে, এটা আমরা কিভাবে আনবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই ফটোটা ডিলিট করে নিলাম। ডিলিট করে নেবার পরে তো এখানে যে সার্কেলটি রয়েছে আমাদের বাম পাশে টেমপ্লেটের নিচে এলিমেশন নামের যে অপশনটি রয়েছে এখানে কিন্তু এই সার্কেলটি রয়েছে, যেখান থেকে আমরা এই সার্কেলটি ইউজ করতে পারি। তো প্রথমত আমরা ফ্রেমটা দেখে নিব কি যার মধ্যে আমরা ছবি সেট করব। তো এই ফ্রেমে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ লোড নেবে। তো শুরুতে আমাদের রয়েছে ফ্রেম। তো এখান থেকে আমি ছবি অ্যাড করার জন্য একটি ফ্রেম নিয়ে নিব, যেটা দেখিয়ে দিব যে এই ফ্রেমের মধ্যে আমরা কিভাবে ছবি অ্যাড করব। তো আমি এটা এখানেই রেখে দিচ্ছি। তো এখানে ছবি অ্যাড করার জন্য এখানে যে আপলোড অপশনটি রয়েছে এই আপলোডে একটা ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে,
যেটাতে আমাদের যদি ছবি আপলোড করা থাকে তাহলে এখানে কিন্তু সেই ছবিগুলো থেকে যাবে এবং নতুন করে যদি আপলোড করতে হয় আমাদের এই যে আপলোড অপশনটা এখানে একটা ক্লিক করে দিব। তো আমি যদি এই আপলোডে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার নিয়ে যাবে সরাসরি ডেস্কটপে যেখানে আমার ফটো রয়েছে। তো এখান থেকে যে ফটোটি নেবেন সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে ফটোটি আপলোড করে নেবেন। যেহেতু আমার এখানে ফটো আপলোড করা রয়েছে সেক্ষেত্রে আমি কোনো ফটো এখানে আপলোড করলাম না। তো যে ফটোটি নেবেন সেই ফটোটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অটোমেটিক্যালি ভাবে আপনার এই ফ্রেমের মধ্যে বা এই থাম্বনেলের মধ্যে কিন্তু ফটোটি লোড নিয়ে নিবে। তো দেখুন আমার কিন্তু ফটোটি চলে এসেছে। এখন ফটোটি ধরে যদি আমি ফ্রেমের মধ্যে নিয়ে আসি তাহলে অটোমেটিক্যালি ভাবে ফ্রেমের মধ্যে আমার ফটোটি বসে যাচ্ছে। তো এটি এখন আপনি যেখানে খুশি সেখানে নিয়ে সেট করতে পারেন আপনার পছন্দ মতো। তো দেখুন আমার কিন্তু ফ্রেমের মধ্যেই ফটোটি রয়েছে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার জন্য এই ডিলিটে প্রেস করলে দেখুন এই যে ডিলিট ইমেজে ক্লিক করার পরে আমার ফ্রেমটি কিন্তু রয়ে গেছে। তো আমি ফ্রেমটি ডিলিট করে দিচ্ছি। এটা আমার দরকার নেই। এখন আমি এই সার্কেলের মধ্যে আমি একটি ফটো ইনসার্ট করব। ধরুন এই ফটোটি আমি এখানে ইনসার্ট করব। তার জন্য ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ফটোটি ধরে আমি এদিকে নিয়ে যাব ফ্রেমে বসানোর জন্য। তো দেখুন আমার কিন্তু অলরেডি ফ্রেমের মধ্যে ফটোটা সেট হয়ে গেছে। তো আমি এখানে এটা ধরে টেনে আমি ফ্রেমের মিডল পয়েন্টে ফটোটা বসিয়ে দিব যেন দেখতে একটু সুন্দর দেখায়। তো আমি এটি সাইজ করে নিচ্ছি। আপনি আপনার চয়েস মতো বা যতটুকু সাইজ দরকার ততটুকু সাইজটা করে নেবেন। তো ফটোটি সেট করা হয়ে গেলে এবার আসুন আমরা টেক্সটের বিষয়ে কথাটা বলি। এই টেক্সট আমরা কিভাবে ইনসার্ট করব তার জন্য আমি সবগুলো টেক্সট ডিলিট করে দিচ্ছি। তো এই শেপটাও আমি ডিলিট করে দিলাম। তো এখন আসুন আমরা টেক্সট কিভাবে ইনসার্ট করব। তার আগে বলে নিচ্ছি আমি এখানে কিন্তু আপনি এই টেমপ্লেটে একের অধিক ফটো ইউজ করতে পারেন, সেটা হোক আপলোড করে আর এখান থেকে। তো আমি আর একটা ফটো নিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিলাম যেন একটু দেখতে সুবিধার হয়। তো আসুন আমরা কিভাবে টেক্সট অ্যাড করব। এই যে পাশে টেক্সট অপশনটা রয়েছে এই টেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। এই টেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা যে এই বাম পাশে যতগুলো অপশন দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে আমাদের নিচে একদম অ্যাপ পর্যন্ত প্রত্যেকটা টুলসেরই কিন্তু কাজ রয়েছে। তো এগুলো আমি দেখিয়ে দেবো এক এক করে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা যদি এই টেক্সটের উপর ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে আমরা অ্যাভেলেবেল টেক্সট পাবো। এখান থেকে যে টেক্সটগুলো ফ্রি থাকবে সেই টেক্সটগুলো আমরা ইউজ করব এবং যেগুলো প্রো থাকবে সেগুলো আমরা ইউজ করব না, কারণ আমরা ফ্রিতে আমাদের ইউটিউব থাম্বনেলটা ক্রিয়েট করব। তো এখান থেকে দেখুন অ্যাভেলেবেল টেক্সট রয়েছে। এই যে প্রো লেখা টেক্সটগুলো ইউজ করতে গেলে আমাকে পেইড করে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি এই প্রো লেখা টেক্সটগুলো ইউজ করব না, এখানে ফ্রি টেক্সটগুলো আমরা ইউজ করব। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ফ্রি টেক্সট। তো এটা সাইজটা ছোট বড় করার ক্ষেত্রে আমাদের উপরে কিন্তু সাইজ ছোট বড়র সংখ্যা থাকবে অথবা প্লাস এবং মাইনাস অপশন থাকবে, সেখানে ক্লিক করে আমরা ছোট বড় করে নিব। অথবা আপনার যদি এরকম অপশন থাকে এই বাটন ধরে কিন্তু আপনি টেক্সটের সাইজটা ছোট বড় করে নিতে পারেন। তো এখান থেকে আপনি আপনার টেক্সটটা ইচ্ছামতো ছোট বড় করে নেবেন। দেন আপনি এখন এই টেক্সটটা যদি রিনেম করতে চান তাহলে ডাবল ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ডাবল ক্লিক করার সাথে সাথে টোটাল টেক্সটগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে আপনি আপনার খুশি মতো বাংলা অথবা ইংরেজি টাইপ করে নিতে পারেন। যে বিষয়ে আপনি থাম্বনেল ক্রিয়েট করবেন সেই বিষয়ে আপনি এখানে টাইপ করে নেবেন। তো এখানে আমি টাইপ করে নিলাম কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো এখন আসুন এই টেক্সটটা আমরা কিভাবে ছোট বড় করব। আমাদের উপরে থেকে উপরে যে প্লাস এবং মাইনাস অপশন রয়েছে টেক্সটের ছোট বড় সাইজ কমানোর, এখানে কিন্তু ক্লিক করে আমরা দেখুন এই যে টেক্সটটা বড় করে নিচ্ছি এবং এই পাশে যে এ ফন্টের কালারটা রয়েছে এখান থেকে আমরা ফন্টের কালারটাও দিতে পারি। তো আসুন এটি আমি ক্লিক করে আমার পজিশন মতো বসিয়ে নিলাম। দেন এখন আসুন আর একটা টেক্সট যদি আপনি নিতে চান তাহলে এই যে পাশের টেক্সটে ক্লিক করে নতুন একটি অ্যাড
টেক্সট অ্যাড করে এখান থেকে আপনি ডাবল ক্লিক করে রিনেম করে নেবেন। তো এখানে আমি টাইপ করে নিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এটি টাইপ করা হয়ে গেলে আসুন এবার আমাদের যে এই যে টেক্সট সাইজ ছোট বড়ার পাশে যে ক্যানভা স্যান্স নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই পাশের আইকনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ফন্ট স্টাইল ইউজ করতে পারি। এখানে কিন্তু হিউজ পরিমাণ ফন্ট স্টাইল রয়েছে ফ্রিতে এবং প্রোতেও আছে। তো আমরা ফ্রিগুলো ইউজ করব, শুরুতেই বলেছি। এখান থেকে আপনি আপনার চয়েস মতো ফন্ট স্টাইলটা নিয়ে নেবেন। এটা হচ্ছে প্রো, যেগুলো আমরা ইউজ করব না। এখান থেকে ফ্রি যেগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করব আমাদের টেক্সট। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এবার আসুন একটু সাইজটা বড় করে নিই। তো এখন হচ্ছে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা কিভাবে এই টেক্সটের নিচে শেপ ইউজ করতে পারি। তো শেপ ইউজ করার জন্য আমরা চলে যাব আবার এলিমেন্টস এই অপশনে। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখুন যেখানে রয়েছে আমাদের ফ্রেম, গ্রাফিক্স, ফটো, ভিডিও। আর একটু যদি আমরা এখানে খেয়াল করি, তো আমরা যদি দেখি এখানে যে অপশনগুলো রয়েছে গ্রাফিক্স, ফটো, ভিডিও এবং এখানে অলে ক্লিক করলে নিচের দিকে আরও দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট বর্ডার। তো এখান থেকে আমরা এই যে ফিল্টারটা ক্লিয়ার করে দিই। ফিল্টারটা ক্লিয়ার করার পরে দ্বিতীয়ত প্রথমের যে রিসেন্টলি ইউজের পরে লাইন অ্যান্ড শেপ রয়েছে, এই শেপ থেকে আমরা এখান থেকে কিন্তু শেপ ফ্রিগুলো ইউজ করতে পারি। তো এটা ক্লিক করে দেওয়ার পরে আমি এটা নিয়ে নিলাম। দেন এটি আমি সাইজ মতো ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে আমি এই পাশটাতে ধরে আমার চাহিদা মতো লম্বা করে এটি আমি বসিয়ে দিব। তো এটি আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু টেক্সটের নিচে শেপটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন এই টেক্সটের নিচে যখন শেপটা বসাবেন সেক্ষেত্রে আপনার একটি প্রবলেম ফেস করতে হবে। সেটা হচ্ছে অনেক সময় আপনি যখন এই শেপটা ইনসার্ট করবেন তখন আপনার যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা কিন্তু আপনার এই শেপটার নিচে চলে যাবে। কীরকম নিচে চলে যাবে আমি সেটা দেখাচ্ছি। এখানে যদি আমরা একটু খেয়াল করি, কিন্তু এই যে শেপটা আমার কিন্তু অলরেডি উপরে চলে এসেছে আর টেক্সটটা কিন্তু নিচে চলে গেছে। এখন এটা আমি চাইলে উপরে আনতে পারছি না। তো এটার প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করব? তার জন্য আমরা টেক্সটটা শুরুতে সিলেক্ট করে নেব। তো আমি টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব। দেন এখান থেকে ব্রিং ফরওয়ার্ড নামের যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। তো আমি ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি। দেন এখন যদি আমি টেক্সটটা এই শেপের উপর বসাতে চাই, দেখুন আমার কিন্তু খুব সহজে এবং সিম্পলিভাবে আমার টেক্সটটা শেপের উপর চলে এসেছে। তো আপনি এই প্রবলেমটা ফেস করবেন অবশ্যই যখন আপনি ক্রিয়েট করতে যাবেন। তো এই লেখাটা যদি আপনি বোল্ড করতে চান তাহলে কিন্তু এই যে উপরে বোল্ড অপশনে ক্লিক করে আপনি এটা বোল্ড করে নিতে পারেন। এখন আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই ছবিটা জলছাপ করব বা এই ছবিটা আবছা করব। তো ধরুন আমি এই ফটোটা আমি কি করব, জলছাপের মতো এই ফটোটা ইউজ করব বা ব্যবহার করব। তার জন্য ফটোটি সিলেক্ট করে নিব এবং পাশে যে ট্রান্সপারেন্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা এটা যদি টেনে ছোট করে নিয়ে আসি তাহলে দেখতে পারবো যে আমাদের ছবিটা কিন্তু আবছা জলছাপের মতো হয়ে যাচ্ছে। তো এটা আমি বাড়িয়ে দিচ্ছি। কোনো ক্রমে যদি আপনার এরকম কোনো ফটো ইউজ করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি এই অপশন থেকে ফটো এভাবে ইউজ করতে পারেন। এই ফটোটা এডিট করে যদি আপনি চান যে কালারগুলো চেঞ্জ করবেন সেক্ষেত্রে ফটোর উপর ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফটো কিন্তু ব্যবহার করতে পারবেন। লাইট কমানো বাড়ানো, এই দেখুন এখানে যে অপশনটি রয়েছে এটা দিয়ে, এবং উপরে যদি আমরা দেখি ব্রাইটনার, কন্ট্রাস্ট, স্টেশন, তো এখান থেকে আপনি আপনার চয়েস মতো ছবিতে কালার ইউজ করতে পারবেন, লাইট কমিয়ে বাড়িয়ে। তো এখন আসুন এই ফটোতে কি এবং এই ফটোর কাজ কি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি ফটোতে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড, হার্ট, মানি, হাউস, এখানে আরও কিছু দেখতে পাচ্ছি, ফুড, ফ্যামিলি, ফলোয়ার্স। তো এখানে অ্যাভেলেবেল ফটো রয়েছে যেখান থেকে আপনি ফ্রি ফটোগুলো ইউজ করতে পারবেন।
আমরা যদি উপরের দিকে একটু খেয়াল করি, এখানে আমাদের সার্চ বক্স, এই সার্চ বক্সে যদি আমি কাউ লিখে সার্চ দেই, তাহলে দেখুন আমার এখানে কিন্তু কাউয়ের ছবি চলে এসেছে। তো এখানে মূলত আপনি যা লিখে সার্চ করবেন সেটার ফটো পাবেন, কিছু কিছু ফটো পাবেন প্রো এবং কিছু কিছু পাবেন হচ্ছে ফ্রি। তো আপনি ফ্রি ফটোগুলো অনায়াসে ইউজ করতে পারেন এই ফটো থেকে। তারপরে আমাদের যে অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ডের কি এবং কিভাবে ইউজ করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করার পরে এখানে আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, যেখান থেকে আমি ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো অনায়াসে ইউজ করতে পারবো। অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি এটা ইউজ করতে চাই, এটার উপর ক্লিক করে দিব। একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের যে ছবিটি ছিল তার নিচে ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। তো আপনি যদি চান না আমি সলিড কালার ইউজ করব, তার জন্য উপরের দিকে খেয়াল করুন, এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে আপনি সেই কালারটি ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে এই ক্যানভার মাধ্যমে পারফেক্টলি এবং আকর্ষণীয় ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন খুব অনায়াসে। মানে আপনি কিভাবে এটি ডাউনলোড বা সেভ করবেন, তার জন্য উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার অপশন, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আমাদের ডাউনলোড অপশন, এই ডাউনলোডের যদি আমি একটা ক্লিক করি, তাহলে এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি ফাইল টাইপ। তো এই আইকনে ক্লিক করার পরে আমরা কয়েকটি টাইপ দেখতে পাচ্ছি, জেপিজি, পিএনজি, পিডিএফ ফন্ট। এখান থেকে আমি পিএনজি যেটা সেটা সিলেক্ট করে দিব, কারণ এই পিএনজি ফাইলটা হচ্ছে হাই রেজলিউশনের এবং ভালো কোয়ালিটির পিকচার। তো সিলেক্ট করার পর এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। এই ডাউনলোডে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে অটোমেটিক্যালিভাবে আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে। একটু নিচে দিয়ে খেয়াল করুন যে আমাদের ডাউনলোড কিন্তু অলরেডি কমপ্লিট। তো আমরা চলে যাব এখন আমাদের মাই কম্পিউটারে, আমাদের ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেখানে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি মাই কম্পিউটারে। দেন আমাদের এই যে ডাউনলোড ফোল্ডার, এই প্রথম ছবিটি হচ্ছে আমাদের এতক্ষণে কষ্ট করে বানানো ফটোটা। তো দেখুন আমাদের কিন্তু ফটোটা মোটামুটি অনেক ভালো লেভেলের এবং হাই রেজলিউশনের। তো এইভাবে চাইলে আপনি আপনার পিসি অথবা মোবাইল দিয়ে সেম একইভাবে আপনার ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারেন খুবই অনায়াসে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।